একটু কিছু খাবো। আমি ভাই 3 ফোঁটা পানি ছাড়া আর কিচ্ছু দিতে পারি না ভাই, কি যে কষ্ট ভাই। মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় সবচেয়ে আলোচিত নাম মাহরিন চৌধুরী। তিনি ছিলেন মাইলস্টোনের শিক্ষিকা। মৃত্যুর আগে তার স্বামীর সঙ্গে হওয়া শেষ কথাগুলো কাঁদিয়েছে সারা দেশের মানুষকে। মাহরিনের স্বামী যখন বুঝতে পারলেন মাহরিন আর বাঁচবে না, তখন তাকে বলেছিলেন, আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে, তুমি তো তাদের এতিম করে দিলে। জবাবে ওই শিক্ষিকা বলেছিলেন, ছোট ছোট শিক্ষার্থীরাও তো আমার বাচ্চা, তাদের ছেড়ে আসি কি করে? আমি কি করব বলো? আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করেছি তাদের বাঁচাতে। আমার 2টা বাচ্চা আছে ছোট ছোট, সেই 2টা বাচ্চাই গেল। আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চাদের এতিম করে বললা, ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল, আমি কি করব? ওনার সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি আমি। রাষ্ট্রীয়ভাবে বড় বড় পর্যায়ে সব আমার পরিচিত সবাই সর্বোচ্চ সাপোর্ট দিছে ভাই, আমি বাঁচাইতে পারি নাই। এটাই ভাই আমার সবচেয়ে বড় দুঃখ। শেষ বেলা বলছে আমার খুব খিদা লাগছে, আমার একটু কিছু খাবো। আমি ভাই 3 ফোঁটা পানি ছাড়া আর কিচ্ছু দিতে পারি না। ডাক্তার বলে ভাই শক্ত কিছু দিলেই গলা আটকায় মারা যাবে। ভাই কি যে কষ্ট ভাই, এটা কেউ নিজে সাধারণ না হইলে বুঝবেন না ভাই। হাসপাতালের আইসিইউতে মৃত্যুর আগে স্বামী মনসুর হেলালকে কথাগুলো বলছিলেন যুদ্ধ বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহরিন চৌধুরী। মাহরিনের স্বামী বলেন, শেষ রাতে হাসপাতালে ওর সঙ্গে আমার শেষ দেখা। আইসিইউতে শুয়ে ও আমার হাত নিজের বুকের সঙ্গে চেপে ধরেছিল, বলেছিল তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এই লাইনটা আমাকে আঘাত করেছে। আমি ওর হাত ধরতে গিয়েছিলাম, কিন্তু শরীরটা এমন ভাবে পুড়ে গিয়েছিল যে ঠিকভাবে ধরতেও পারিনি। বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না। এই সময় এয়ারক্রাফটটা আইসা একেবারে ঠিক যেই জায়গায় তারা দাঁড়ায়, বিল্ডিং এর মুখে যেই দিক দিয়ে বাচ্চারা বের হবে, ঠিক ওই মুখের ওইখানে আইসা তারা ক্র্যাশ ল্যান্ডিং করছে। তারপর এক্সপ্লোশন হয়ে ভিতরে ঢুকে গেছে ক্লাসরুমে, কিছু বাচ্চা ওইখানে উন্ডেড হয়েছে। এখন মাহরিন মিস ভালো ছিল, ওর বাচ্চাদের বাঁচাইতে গিয়ে আসে কিছু বাচ্চা বের করেও নিয়ে আসছে। আমার সাথে তার আইসিইউতে যেই কথা হয়েছে, আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা? বলে আমার বাচ্চারা আমার সামনে সব কুইরা মারা যাচ্ছে, আমি এটা কিভাবে সহ্য করি। আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের, কিছু বাচ্চা বের করছি, আরো কিছু বাচ্চা বের করতে গেছি, এমন সময় এক্সপ্লোশন আরো জোরে হয়ে আমি আর কিচ্ছু জানি না। ওর ভিতরে সে নিজে পইরা নিজে পুরা ভাই 100% বার্ন হয়ে গেছে। মঙ্গলবার 22 জুলাই বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় মাহরিন চৌধুরীকে। এর আগে সোমবার 21 জুলাই রাতে জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই শিক্ষিকার শরীরের বেশিরভাগই দগ্ধ হয়েছিল। শিক্ষিকা মাহরিন ছোট ছোট শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলেন নিজের জীবন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।